হ্যালো বন্ধুরা, আমি আরমান মাটির মানুষ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও দেখাবো আপনারা কিভাবে আপনাদের মোবাইলের বিকাশ পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে রিসেট করবেন। আর রিসেট করার সবার আগে আপনার যে কাজটি করতে হবে, আপনার যে ভোটার আইডি কার্ড দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্টে খুলেছেন সেটা আপনার সাথে রেখে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার মাটির মানুষ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী আপডেট সবার আগে আপনি পান। চলুন বেশি কথা না বলে ভিডিও চলে যাওয়া যাক। এখান থেকে আপনি আপনার বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন সাইটে ভুলে গেছি, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন *247# সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আপনাকে আপনার ডায়াল অপশনে নিয়ে যাবে। ডায়াল অপশনে নেওয়ার পর এখান থেকে ডায়াল করে দিবেন। ডায়াল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নিচে 10 নম্বর অপশনটি রিসেট পিন, এখানে 10 লিখে সেন্ড করে দিবেন। আপনার এখান থেকে নয় থাকতে পারে। এখন এখানে দেখতে পাচ্ছেন ইন্টারভিউর এনআইডি কার্ডের মানে নাম্বারটি যেটা আছে সেটা, এবং অথবা ড্রাইভিং লাইসেন্স যদি দিতে থাকেন ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা যে আছে সেটা। আমার যেহেতু এনআইডি কার্ড দিয়ে দাও, আমি এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। আমার দিয়ে দেওয়া শেষ, আমি সেন্ড অপশনে ক্লিক করে দিচ্ছি। সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখা যাচ্ছে যে আপনার ভোটার আইডি কার্ডের যে বছর মানে সালটা, কত সালে জন্ম সেই সালটা সহ দিয়ে দিবেন। ডেট বা তারিখ এটা দেওয়ার দরকার নাই, আপনি খালি সালটা দিয়ে এখানে সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার যদি লাস্ট লেনদেন কত এটা দিতে হবে। আর আমার যেহেতু 70 দিনের মধ্যে বা 90 দিনের মধ্যে আমার কোনো ট্রানজ্যাকশন হয় নাই, এর জন্যে 7 নম্বর অপশনটি নো ট্রানজ্যাকশন সেখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর একটা মেসেজ চলে আসবে। মেসেজটা আসার পর সেখানে ক্লিক করে মেসেজ অপশনে চলে যাবেন। মেসেজ অপশনে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা টেম্পোরারি পিনকোড দিয়েছে। এই পিনকোডটি আপনার এক জায়গায় লিখে বা অথবা মনে রাখবেন। রাখার পর এখান থেকে আবারও আপনি *247# ডায়াল করবেন। ডায়াল করার পর এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে 1 সিলেক্ট করবেন। আবারও আরেকটা ইন্টারফেস চলে আসবে, এখানে আবার 1 সিলেক্ট করবেন। 1 সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে ইন্টারভিউর ওল্ড পাসওয়ার্ড, এখানে আপনার যে পাসওয়ার্ডটা টেম্পোরারি পাসওয়ার্ডটা আসছিল সেই পাসওয়ার্ডটা এখানে আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড, এখানে নিউ পাসওয়ার্ডটা আপনি যে পাসওয়ার্ডটা এখানে দিতে চান সেই পাসওয়ার্ডটা আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আবার কনফার্ম পাসওয়ার্ড, সেখানে আবারও সেই পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। তারপর সেন্ডে ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিলেই আপনার কিন্তু সেই পাসওয়ার্ডটি সেট হয়ে গেল। সো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে পাশে থাকবেন। আর আমার এই ভিডিওটি আপনার যদি একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার মাটির মানুষ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।